হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশনটি হচ্ছে আমাদের সবথেকে ওপির একটা মেইন চারটি কনসেপ্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের অ্যাপ ডেভেলপ করার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো জেনে নেওয়া যাক অ্যাবস্ট্রাকশন কি এবং অ্যাবস্ট্রাকশন কিভাবে কাজ করে। যে abstract keywordটা হচ্ছে abstract class or class that cannot be initialized. It is used to define the behavior of class that can be inherited by other classes. Abstract class declared using the keyword abstract keyword. তো আমি গত লেকচার ভিডিওটি আমি দেখেছিলাম ইনহেরিট করা ইনহেরিটেন্স আর অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে কোনো একই রকম, বাট অ্যাবস্ট্রাক্ট যখন আমরা তৈরি করবো অবশ্যই তখন আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। যেমন এটা একটা সিনট্যাক্স দেওয়া আছে যে এটা আমাদের ক্লাস, আগে আমাদের ক্লাস নেই, বাট যখন আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখেছি তখনই আমাদের এই ক্লাসটা তৈরি হয়েছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং কি অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড মেথড দ্যাট ডিক্লেয়ার উইথাউট ইমপ্লিমেন্টেশন ইট ইজ ডিক্লেয়ার্ড উইথ এ সেমিকোলন ইন হিজ মেথড বডি। তো আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা যখন আমরা কিভাবে বুঝবো, যখন আমরা এমনিতে নরমালি যে মেথডটা আমরা তৈরি করি, অ্যাবস্ট্রাক্ট মেথড, তবে অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকবে না। আমরা নরমালি যে মেথড গুলো তৈরি করি সেই মেথড গুলোতে আমরা বডি থাকে আর কি। আহ, এবং মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যায়। নন অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মিনিমাম ওয়ান ওয়ান একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুল। তো আমি একটা কোড তৈরি করে রেখেছি, সেটা আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি। একটা বাইসাইকেল, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এবং এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাই হচ্ছে আমাদের, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কেন ব্যবহার করা হয়, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কি? ধরুন আমাদের পিতামাতা বৃদ্ধ বয়স হয়ে গেছে, সে এখন কাজ করতে পারে না, বাট হুকুম হুকুম দিতে পারে। ঠিক সেম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট যে ফ্রেন্ড ক্লাসটা, সেটা হচ্ছে আমাদের হুকুম দেওয়ার মতো কাজ করে আর কি, তার ছেলে সন্তানকে, বা সে কাজ করতে পারে না, যা কাজ করতে হয় তার ছেলে সন্তানকে করতে হয়। ঠিক তেমনি আমাদের প্রোগ্রামিং এর ভাষায় আমাদের অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা সেটা হচ্ছে ফ্রেন্ড ক্লাস। সেই ক্লাসটি হচ্ছে আমাদের এই যে ভয়েড স্টার্ট এবং ভয়েড স্টপ, ঠিক আছে, ভয়েড স্টার্ট এবং স্টপ, এই দুইটা মেথড কোনটাতে আমাদের বডি নেই, বাট আমাদের সেটাকে অ্যাক্সেস করতে হলে সেটা ইনহেরিট করা হয়। বাইসাইকেলকে আমরা অ্যাক্সেস করব। তো কাটা স্টার্ট করলাম বা স্টপ করলাম, এই দুইটা মেথড নিয়ে কাজ করলাম, কিন্তু এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, এটা অকেজো। বাট সুপার ক্লাসটা হচ্ছে অকেজো, চাইল্ড ক্লাসটা সেইটা আমরা অ্যাক্সেস করতে পারছি। কেন অ্যাক্সেস করতে পারছি? তাকে আমরা একটা মেথড বা যেই মেথডটাই আমরা অ্যাক্সেস করবো চাইল্ড ক্লাসে, ঠিক সেইভাবে আমাদের ওভাররাইড করতে হবে। অফকোর্স আমাদের সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে, ওভাররাইড করতে হবে। এবং সেম ভাবে আমরাও একটা বাইকের যদি স্টার্ট তৈরি করতে পারি, তো এই হচ্ছে আমাদের কার আর বাইকের স্টার্ট স্টপ বিষয়গুলা। তো এটা কেন করা হয়, এটা হচ্ছে ডাটা হাইড করার জন্য, বা আমাদের সুপার ক্লাসে যে অ্যাক্সেস গুলো হাইড করার জন্য। ধরুন আমরা যদি রিয়েল লাইফ একটা চিন্তা করি, আমরা যদি ডাচ বাংলা ব্যাংক বা এটিএম বুথ থেকে যে একটা কার্ড পাস করি, হুম, তো সেখানে আমরা জাস্ট কার্ডটা যখন বাটনে ক্লিক করি তখন আমাদের ভিতরে কার্ডটা দেওয়ার পর একটা বাটনে ক্লিক করার পর তখন আমার টাকা পেমেন্ট আসে, কিন্তু ভিতরে যে কতগুলো ফাংশনালিটি যে কাজগুলা, সেগুলোই হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। আর যে ভিতরে যে শুধু বাটনটা, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসটি হচ্ছে হাইড অবস্থা থাকে, আর তার যে অ্যাক্সেস গুলা সেটাই আমাদের চাইল্ড ক্লাসে করে দেয়। ক্লিয়ার? তো বিষয়টা আমরা এরকম কোনো প্রবলেম পড়বো, সেক্ষেত্রে এই অনায়াসে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। কারণ আমাদের একটা প্রবলেম
প্রবলেমের উপর ডিপেন্ডেন্সি করে আমাদের ওপিওপি গুলো তৈরি করা হয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কেন এই জিনিসগুলো, কেন অ্যাবস্ট্রাক্টটা তৈরি করা হয়েছে, বা কি ধরনের প্রবলেম পড়লে আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারি। ক্লিয়ার? বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? তো অবশ্যই আপনাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের, অ্যাবস্ট্রাক্ট মেথডের, হ্যাঁ অবশ্যই সেগুলা ব্যবহার করতে পারবে। যদি আমরা, হ্যাঁ যদি আমরা এখানে অবশ্যই, যদি এই ক্লাসটা যদি অ্যাবস্ট্রাক্ট করা হতো, ধরুন আমরা এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট আর এসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে কি হতো, তাহলে আমরা কিন্তু এই ক্লাসটা করতে পারতাম, এই ক্লাসটা অ্যাক্সেসটা করতে পারবো না। এখন এরর এরর আসতে না, হ্যাঁ এটা করতে পারবো না, কারণ তখন আমাদের এই শুধু এইগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট হাইড অবস্থা থাকবে, এখানে আমাদের কোনো বডি কাজ করবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তখন আমাদের কাজ করার জন্য হচ্ছে আমাদের আরেকটি চাইল্ড ক্লাস তৈরি করতে হবে। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কি? তো আমি আরেকটা বার চেষ্টা করব আপনাদের রিভিউ দেওয়ার জন্য। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তখনই হয় যখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড তৈরি করব। তো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড তৈরি করার পরে তো আমাদের খেয়াল রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড অনলি ওয়ান মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যাবে। তবে অনলি ওয়ান মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যাবে। আর যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তৈরি করব, সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, জাস্ট এটা হাইড অবস্থা থাকবে। আমরা অ্যাক্সেস করার জন্য আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়টা, বিষয়বস্তুগুলা, যে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, এবং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের যে ফাংশনালিটি, সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে, আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমি একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে সবচেয়ে, যেটা আমরা যাই কিছু শিখি না কেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং কি অন্য কাউকে শিখার ট্রাই করবেন। তাতে আপনার বেনিফিটটা হবে, আপনার যে স্কিলটা সেটা আপনার গ্রো থাকবে। এটাই আমার সব থেকে, আমার এই টিউটোরিয়াল করার সবচেয়ে সার্থকতা আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।